গোবর্ধন পাহাড়ে শ্রীকৃষ্ণের মন্দিরের বাইরে একজন নিচু জাতের বৃদ্ধ ঝাড়ুদার ছিলেন। মন্দিরের চারিদিক পরিষ্কার করতেন তিনি। রাতেও সিঁড়ির একপাশে শুয়ে ঘুমোতেন। অনেকগুলি সিঁড়ি পার করে তারপর ওপরে উঠে মন্দিরে প্রবেশ করতে হয়। বৃদ্ধ সেই সিঁড়িতেও কখনো ওঠেননি, কিন্তু শ্রীকৃষ্ণকে খুব ভালোবাসতেন, ভক্তি করতেন। যেসব ভক্তরা পুজো দিয়ে সিঁড়ি দিয়ে নেমে আসতেন তাদের জিজ্ঞেস করতেন আজকে শ্রীকৃষ্ণকে কোন রঙের পোশাক পরানো হয়েছে, কেমন লাগছে আজ তার প্রভুকে, কোন ফুল দিয়ে সাজানো হয়েছে, কৃষ্ণের পায়ে হাতে কোন কোন অলংকার পরানো হয়েছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু নিচু জাতি বলে কখনো সিঁড়ি পেরিয়ে মন্দিরে প্রবেশ করেননি তিনি। শুনেই যেন তার দর্শন হয়ে যেত। কৃষ্ণের প্রতি তার এই ভক্তিভাব দিন দিন বাড়তে লাগলো। এদিকে তার এই ভক্তিভাব দেখে প্রভু নিজেকে সামলাতে পারলেন না। একদিন রাতের রাজভোগ নিবেদন এবং ভোগারতির পরে সবাই যখন মন্দির ফাঁকা করে চলে গেলেন তখন প্রভু বাইরে এলেন। প্রভু দেখলেন দরিদ্র বৃদ্ধটি এখনও ঘুমোননি। ভক্তদের কাছে জিজ্ঞেস করছেন আজ কি পোশাকে তার প্রভু শয়ন করেছেন। এদিকে শ্রীকৃষ্ণ মন্দিরের চাতালে একটি কাঁটা পড়ে থাকতে দেখলেন, একটি গাছের ডালের কাঁটা। জেনে বুঝে সেই কাঁটাটি প্রভু নিজের পায়ে ফুটিয়ে দিলেন। তারপর জোরে জোরে কাঁদতে লাগলেন। কেঁদে কেঁদে বলছেন, আরে কেউ আছো, শিগগির এসো, আমার পায়ে কাঁটা ফুটে রক্ত বেরোচ্ছে। বৃদ্ধটির কানে গেল সেই কথা। নিচে থেকে তো কিছুই বুঝতে পারলেন না। ভাবলেন কোনো ভক্তের বাচ্চার কিছু হয়তো হয়েছে। এদিকে প্রভু তাকে ওপরে ডাকতে লাগলেন, কিন্তু সবাই তার ওপরে রেগে যাবে বলে সে যেতে চাইছে না। সে যে নিচু জাত। হঠাৎ প্রভুর শ্যামলা রং আর পীতাম্বরী পোশাক দেখে মনে হলো আরে প্রভু নয় তো, প্রভুর কি হলো? এই ভেবে তিনি ওপরে উঠে গেলেন। ওপরে গিয়ে দেখলেন পা চেপে ধরে প্রভু জোরে জোরে কাঁদছেন, পা দিয়ে অঝরে রক্ত পড়ছে। প্রভুর সেই অবস্থা দেখে ছুটে এসে প্রভুর পা স্পর্শ করলেন তিনি। একটি কাঁটা ফুটে আছে প্রভুর চরণে, কি করে বার করা যায়? প্রভু কাঁদতে কাঁদতে বললেন, তোমার দাঁত দিয়ে কাঁটাটি বের করো। তাই করলেন তিনি। প্রভু জোর করে তার ভক্তকে দিয়ে এই রূপ সেবা নিলেন। আমরা যতই পুজো করি না কেন, আমরা যতই লাখ লাখ সাধনা করি না কেন, ভালো না বাসলে প্রভু ধরা দেন না। ভালোবেসে প্রভুকে লাভ করতে হয়। বলো জয় শ্রীকৃষ্ণ।